জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের বিষয়বস্তু হল পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। আদিখণ্ড, গ্রন্থারম্ভ, প্রথম তরঙ্গ, 20তম সংস্করণ, পৃষ্ঠা নাম্বার 2। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রেতাযুগে সূর্যবংশে হিন্দু পুরাণ অনুসারে সময়ের 4টি ভাগের একটি হল ত্রেতাযুগ। অযোধ্যার রাজারা ছিলেন সূর্যবংশের বা ইক্ষ্বাকু বংশের বংশধর, অর্থাৎ ত্রেতাযুগে সূর্যবংশে এই ঘটনা ঘটেছিল। এক বিষ্ণু চতুরাংশে, এর অর্থ হল ভগবান বিষ্ণু একা 4 ভাগে বিভক্ত হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান বিষ্ণু তাঁর দিব্য ক্ষমতার 4টি অংশ নিয়ে রাজা দশরথের 4 পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। হল দশরথের নন্দন, অর্থাৎ ভগবান বিষ্ণু রাজা দশরথের পুত্র বা নন্দন হিসেবে জন্ম নিলেন। পুরাণ মতে শ্রীরামচন্দ্র বিষ্ণুর অর্ধাংশ বা প্রধান অংশ। ভরত বিষ্ণুর পাঞ্চজন্য শঙ্খের অবতার। লক্ষ্মণ ও শত্রুঘ্ন বিষ্ণুর অনন্তনাগ এবং সুদর্শন চক্রের অংশ হিসেবে বিবেচিত। দাপরেতে কারাগারে হিন্দু পুরাণ অনুসারে ত্রেতাযুগের পরের সময়টি হল দাপর যুগ। এই যুগের শেষ ভাগে মথুরার রাজা কংসের কারাগারে বা জেলখানায় শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। কংস তার বোন দেবকী ও ভগ্নিপতি বসুদেবকে বন্দী করে রেখেছিলেন। জন্ম বসুদেব ঘরে। এখানে ঘর বলতে বংশ বা পরিবারকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ মথুরায় যদুবংশীয় ধার্মিক পুরুষ বসুদেব এবং দেবকীর 8ম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। যশোদার হৃদয়ে রতন। যদিও কৃষ্ণের জন্ম বসুদেব ও দেবকীর ঘরে, কিন্তু কংসের হাত থেকে বাঁচাতে জন্মের রাতেই তাকে গোকুলে নন্দরাজ ও মা যশোদার কাছে রেখে আসা হয়। যশোদা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। শ্রীকৃষ্ণ ছিলেন মা যশোদার প্রাণের চেয়েও প্রিয় বা হৃদয়ের রত্ন। যোগমায়ার প্রভাব। যোগমায়া হলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি। শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি এই অলৌকিক কার্যটি সম্পন্ন করেছিলেন। সাধারণ মানুষের জন্য যা অসম্ভব, ভগবানের দিব্য শক্তি যোগমায়ার প্রভাবে তা সম্ভব হয়েছিল। গর্ভ আকর্ষণ বা সংকর্ষণ। ভাদ্রপদ্ম মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে মাতা দেবকীর 7ম গর্ভে বলরাম আবির্ভূত হন। যোগমায়া দেবকীর গর্ভ থেকে সেই ভ্রূণকে আকর্ষণ করে বা স্থানান্তর করে বৃন্দাবনে অবস্থানরত মাতা রোহিণীর গর্ভে স্থাপন করেন। রোহিণী গর্ভে স্থাপন। মাতা রোহিণী ছিলেন বসুদেবের প্রথমা পত্নী, যিনি নন্দ মহারাজের আশ্রয়ে বৃন্দাবনে বাস করছিলেন। গর্ভ স্থানান্তরের এই প্রক্রিয়ার কারণেই বলরামের এক নাম সংকর্ষণ। যোগমায়া আকর্ষণে। শ্রীকৃষ্ণের যোগমায়ার প্রভাবে বলরামকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে যশোদার গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল, অর্থাৎ অলৌকিক শক্তির মাধ্যমে তাঁর এই স্থানান্তর ঘটেছিল। জন্মিলেন বৃন্দাবনে। যদিও দেবকীর গর্ভে তাঁর আবির্ভাব হয়েছিল, কিন্তু যোগমায়ার দ্বারা আকর্ষিত হওয়ার ফলে তিনি নন্দালয়ে তথা বৃন্দাবনে জন্মগ্রহণ বা প্রকাশ করেন। বলরাম নাম সংকর্ষণ, যেহেতু তিনি দেবকীর গর্ভ থেকে আকর্ষিত হয়ে যশোদার গর্ভে এসেছিলেন, তাই তাঁর এক নাম হল সংকর্ষণ। আর তিনি অত্যন্ত শক্তিশালী হওয়ায় তাঁর নাম বলরাম। দ্রষ্টব্য, অনেক সময় যশোদার গর্ভের কথা বলা হলেও শাস্ত্রমতে তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিলেন। নন্দের নন্দন যেই, শচীসুত হল সেই। ব্রজধামে নন্দের পুত্র হিসেবে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি কলিযুগে নদিয়াতে মাতা শচীর গর্ভে শচীপুত্র বা শচীসুত হিসেবে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। নিত্যানন্দ হইল বলরাম, শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, যিনি ত্রেতাযুগে লক্ষ্মণ ছিলেন, তিনি কলিযুগে শ্রীচৈতন্যদেবের প্রধান সহচর শ্রী নিত্যানন্দ প্রভু হিসেবে অবতীর্ণ হয়েছেন। সেই লীলা সম্বরণ।
এখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক লীলার সমাপ্তিকে বোঝানো হয়েছে। খেতর জন্মধারণ, খেতর বলতে বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি ধামকে বোঝানো হয়েছে, যেখানে শ্রী নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ হইল নরোত্তম, বৈষ্ণব শাস্ত্রীয় বিশ্বাস ও তত্ত্ব অনুযায়ী মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর শক্তি বা স্বরূপী পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শ্রী অদ্বৈত রামচন্দ্র, এখানে রামচন্দ্র বলতে শ্রী অদ্বৈত আচার্যকে বোঝানো হয়েছে। তিনি মহাপ্রভুকে মর্তে আবির্ভূত হওয়ার জন্য সকরুণ প্রার্থনা করেছিলেন। তিনি প্রেমের জোয়ার আনার জন্য ভিত্তি স্থাপন করেছিলেন। শ্রীনিবাস গৌরচন্দ্র, শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকটের পর শ্রীনিবাস আচার্য বৈষ্ণব শাস্ত্র প্রচার এবং ভক্তি আন্দোলনকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব পালন করেন। তাকে মহাপ্রভুর শক্তির অবতার হিসেবে দেখা হয়। তিন প্রভু প্রেম প্রচারিলা, এই তিন ব্যক্তিত্ব অদ্বৈত আচার্য, শ্রীনিবাস আচার্য এবং স্বয়ং মহাপ্রভু ও তাঁর পার্শ্বদগণ ভিন্ন ভিন্ন সময়ে এবং উপায়ে সাধারণ মানুষের মাঝে ভক্তি ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়েছেন। যে জন্যে এ অবতার। হরিচাঁদ ঠাকুর যে বিশেষ উদ্দেশ্যে মূলত অবহেলিত ও নিম্নবর্ণের মানুষের উদ্ধার এবং মতুয়া ধর্মের প্রচারের জন্য পৃথিবীতে অবতার হিসেবে এসেছিলেন। পশ্চাতে করি প্রচার, সেই উদ্দেশ্য বা ধর্মমতটি প্রথমে বিভিন্ন স্থানে প্রচার করার পর ওঢা কাঁদি কইল শেষ লীলা, তিনি তাঁর জীবনের অন্তিম সময় বা শেষ লীলা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে অতিবাহিত করেন এবং সেখানেই তাঁর পার্থিব লীলার সমাপ্তি ঘটে। যস্যপুত্র যস্য নাম, কার পুত্রকে এবং কার কি নাম, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের বংশ পরিচয় এবং তাঁর সন্তানদের পরিচয়। যথা হল জন্মধাম, কোথায় তাঁর জন্মস্থান বা পবিত্র জন্মধাম, শাফলাডাঙ্গা ও ওড়াকান্দি প্রসঙ্গ করিলাম লিখিতে আশায়। এই সমস্ত তথ্য অর্থাৎ কার ঘরে কে জন্ম নিলেন, কার কি নাম রাখা হল এবং কোথায় তাঁদের পবিত্র জন্মভূমি, এই সব বিষয়গুলি ভক্তদের জন্য গ্রন্থে লিপিবদ্ধ করার আশা বা ইচ্ছা পোষণ করছি। রসিক সজ্জন বিজ্ঞ, রসিক যিনি রসের মর্ম বোঝেন, সজ্জন সৎ ব্যক্তি এবং বিজ্ঞ জ্ঞানবান বা পণ্ডিত ব্যক্তি। কবি এখানে তাঁর পাঠকদের এবং হরিচাঁদ ঠাকুরের ভক্তদের সম্বোধন করছেন। দেহ মোরে এই ভাগ্য, আমাকে এমন সৌভাগ্য বা আশীর্বাদ দিন। মনজ্ঞ নিষ্ফল যেন নয়। আমার এই শ্রম বা মনের যে ঐকান্তিক ইচ্ছা অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের লীলা বর্ণনা করা, তা যেন সুন্দর মনজ্ঞ হয় এবং তা যেন বিফলে বা বৃথা নিষ্ফল না যায়। মানবকুলে আসিয়ে ঈশ্বর বা পরমাত্মা যখন সাধারণ মানুষের রূপ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এখানে হরিচাঁদ ঠাকুরের মানবিক অবতার রূপের কথা বলা হয়েছে। যশোমন্ত সুত হয়ে তিনি যশোমন্ত ঠাকুরের অর্থাৎ যশোমন্ত বিশ্বাস বা বৈরাগীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। সুত শব্দের অর্থ পুত্র। জন্ম নিল সফলা নগরী। তিনি বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। কাব্যে যা সফলা নগরী নামে পরিচিত। প্রচারিল গুরুগম্য, তিনি এমন এক তত্ত্ব প্রচার করলেন যা অত্যন্ত গভীর এবং সাধারণ বুদ্ধিতে সহজে বোঝা যায় না। সূক্ষ্ম সনাতন ধর্ম, তিনি সূক্ষ্ম ও চিরন্তন সনাতন ধর্মের প্রকৃত রূপ ব্যাখ্যা করেছেন, যা বাহ্যিক আচার সর্বস্ব নয় বরং আধ্যাত্মিক সত্য নির্ভর। জানাইল এ জগত ভরি, তিনি এই পরম সত্য বা ধর্মের কথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন।